8 বছর আগে শুরু হয়েছিল সেতু তৈরির কাজ, এখনো হয়নি স্থায়ী সেতু নির্মাণ। কিছুটা কাজ এগিয়ে থমকে গিয়েছে সেতু নির্মাণের কাজ। চরম সমস্যার মধ্যে প্রায় 50,000 মানুষ এই সেতু শিলান্যাস করেছিলেন তৎকালীন মন্ত্রী শান্তিরাম মাহাতো। তার তত্ত্বাবধানে এই সেতু নির্মাণ কাজ শুরু হয়েছিল, কিন্তু এতগুলো বছর কেটে গেলেও তৈরি হয়নি সেতু। এই সেতু নির্মাণ হলে পুরুলিয়াবাসীদের আর্থসামাজিক অবস্থার অনেকখানি উন্নতি হতো। এই বিষয়ে স্থানীয় এলাকার মানুষজনেরা বলেন, এই সেতু নির্মাণ হলে বহু মানুষের রুটি রুজির জোগাড়ে অনেকখানি সহায়তা হতো। এছাড়াও পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের সঙ্গে যোগাযোগ ব্যবস্থারও উন্নতি হতো। তাতে চিকিৎসা ক্ষেত্রেও মানুষ অনেকখানি উপকার পেত। বড় চারচাকা গাড়িও ওই রাস্তার উপর দিয়ে বেরোতে পারত। তাদের অনুরোধ, যত দ্রুত সম্ভব এই সেতু নির্মাণ করা হোক। কাটাবেড়া বামনডিহা নদীঘাটের ওপর যে সেতু, এই সেতুর কাজ কতদিন ধরে বন্ধ? এটা হচ্ছে 2017 থেকে 24 পর্যন্ত এই পুরো সময়টাই বন্ধ। মাত্র 1 বছর সেখানে কাজ হয়েছে 2016টা। যে ভিত যেটা ছিল সেই ভিতরে কিছু কিছু পিলারটা সামান্যতম উঠেছে। এই সেতু তো প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতোর তত্ত্বাবধানে এই সেতু। হ্যাঁ, ওনার মোটামুটি ওনার দপ্তর থেকেই এই অর্থটা বরাদ্দ হয়েছিল এবং ওনার এই ইয়েতে হচ্ছিল, ডিপার্টমেন্টের ইয়েতে হচ্ছিল আর কি, মানে কি বলবো, তত্ত্বাবধানে। এই সেতু যদি হতো এতদিনে, তাহলে সেক্ষেত্রে কি উপকার হতো? এই সেতু হলে আপনার 3টা বিধানসভা, যেটা হচ্ছে জয়পুর, বাঘমুন্ডি এবং বলরামপুর, এই 3টা বিধানসভার বহু মানুষের অর্থনৈতিক অবস্থার ব্যাপক উন্নতি ঘটত, যেটা আর কি সেই অর্থনৈতিক অবস্থার সেটা রোধ হয়ে গেছে, যেটা হয়নি। অর্থাৎ এইখান থেকে আপনার ঝাড়খণ্ডে যেমন প্রথম ধরুন যেটা হচ্ছে চিকিৎসার ব্যাপারটা, আমাদের সবসময় হয়তো এইখানে রাঁচি বা বোকারো এইখানে পেশেন্টরা যায়, কাজে কাজে এই সেতুটা হলো আমাদের খুব অল্প সময়ের মধ্যে, অল্প দূরত্বর মধ্যে আমরা পৌঁছে যেতাম এবং সুচিকিৎসা পেতাম। সেকেন্ড হচ্ছে আপনার যেটা হচ্ছে চাষ বোকারো ঝাড়খণ্ডের যে মার্কেটটা আছে, যেটা হচ্ছে চাষের যে সবজি মার্কেটটা আছে, সেই মার্কেটটা থ্রু অযোধ্যার থেকে শুরু করে এই এলাকার যেটা অযোধ্যার যে আপনার কাঁচামাল, যেটা হচ্ছে মধুর থেকে শুরু করে বিভিন্ন রকম যে সেখানে সবজি চাষ হয়, সেটা 2টা পয়সা মানুষ বেশি দরে পেত এবং হয়তো আপনার অনেক চাষি উপকৃত হতো। তো এই অনেক রকম বিষয় যেটা হচ্ছে এইটা বন্ধ হলো। আরেকটা বড় কথা, যেটা অযোধ্যাটা আমাদের এখন সারা ভারতবর্ষের একটা স্পটস, তো সেই জায়গাটা আজকে আপনার এইটা যদি পর্যটন ক্ষেত্রটা যদি এই যোগাযোগটা হতো, তাহলে এই এলাকার মানুষের আরও বেশি উন্নতি হতো। তো যেটা আর কি আজকে সরকারের উদাসীনতায় আজকে এই কাজটা হলো না, তাতে আমরা খুবই কি বলবো লজ্জিত, দুঃখিত এবং সরকারকে বলবোটা কি এর তার কোনো ভাষা পাচ্ছি না। আপনার নাম? আমার নাম রামপদ মাহাতো। এই সেতুর কাজ কতদিন ধরে বন্ধ রয়েছে? সেতু কাজ ধরুন 16 সাল থেকে তৈরি হয়েছে, প্রায় 8 বছর পেরিয়ে গেল, এখন পর্যন্ত কোনো কাজ হয়নি। আপনি কি এই এলাকারই বাসিন্দা? হ্যাঁ, এই এলাকারই বাসিন্দা। প্রতিদিনই এখান থেকে যাতায়াত? হ্যাঁ, এখান থেকে যাতায়াত করতে হয়। কতটা অসুবিধা হয়? খুবই অসুবিধা হয়। এই ব্রিজে হতে গেলে কেউ 4 চাকা যাতায়াতের সুবিধা, হ্যাঁ, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সুবিধা, সব দিক থেকে সুবিধা হতো আমাদের। কিন্তু যবারে ভোট আসে, ভোটের সময় প্রতিশ্রুতি দেয় যে হবে হবে, ওই আশায় মানুষ বুক বাঁধে আছে, কিন্তু এখন পর্যন্ত কিছু কাজ হয়নি। তো এই সেতু যদি হয় তাহলে আপনাদের কতটা উপকার হবে? উপকার ভালোই হবে, সবই ভালো, সবার ক্ষেত্রে সুবিধা, যাতায়াতের ক্ষেত্রে সুবিধা, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সুবিধা, আর কি বলবো, সব দিক থেকে ভালো হয়। কি চাইছেন? চাইছি যে সেতুটা হোক, যত দ্রুত হয় তত খুবই ভালো। কি নাম আপনার? রমেশচন্দ্র মাঝি। চশমা কোথায় নেবেন ভাবছেন? চলে আসুন ম্যাক্স অপটিক্যালে। এখানে 10 মিনিটের মধ্যেই সমস্ত ধরনের চশমা ডেলিভারি দেওয়া হয়। এছাড়াও ম্যাক্স অপটিক্যালে প্রতিদিন নামি দামি ডাক্তারবাবুরা বসছেন।
সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত ম্যাক্স অপটিক্যাল খোলা পাওয়া যায়। তাই এখান থেকে দ্রুত পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন ম্যাক্স অপটিক্যালে। ঠিকানা রঘুনাথপুর PWD অফিস সন্নিকট, পুরুলিয়া। যোগাযোগ নম্বর 6295488754 অথবা আমাদের আরও একটি নম্বর 7602440403।